লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। তো আজকে আমরা যেটা দেখবো যে আমরা গতদিন এই প্রোগ্রামটা দেখেছিলাম যে এটা যোগের প্রোগ্রাম। তো আমরা যে আজকে দেখবো যে প্রোগ্রাম রান করার পরে কিভাবে ইনপুট দেওয়া হয় বা প্রোগ্রামে ইনপুট নেওয়ার পদ্ধতিগুলো দেখবো। তো ইনপুটের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোগ্রামে সরাসরি ইনপুট দেওয়া, আর একটা হচ্ছে প্রোগ্রাম রান করার ইনপুট দেওয়া। প্রোগ্রাম রান করার বলতে যে এটা প্রোগ্রামটা রান করি সেক্ষেত্রে আমাদের এটা এইভাবে দেখাবে যে অ্যান্সারটা দেখাচ্ছে। তো এইখানে আমাদের ইনপুট নিব আমরা, এইটাকে বলা হয় প্রোগ্রামে রান করার পরে ইনপুট নেওয়া। তো এইখানে এই যে আমরা এই দুইটা আমরা প্রোগ্রাম যে ইনপুট এর ইনপুট এ আর বি যে মানটা নিছে ভ্যালুটা নিছে এটাকে বলা হয় প্রোগ্রামে ইনপুট নিয়ে। তো আমরা এইটাকে যদি একটু মিত করে কোডটা রাখি তাহলে আমরা দেখব এই কোড এগুলো থাকা মানে আমাদের কোড কি ডেট কোড বলা হয়। তার মানে আমাদের কোড থাকবে কিন্তু আমাদের কি এখানে কোনো কিছুই আমাদের কাজ হবে না। তো আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। স্ক্যানএফ ফাংশন আর প্রিন্টএফ ফাংশনের ভিতরে পার্থক্য তেমন নাই, যে পার্থক্য বলতে স্ট্রাকচারের পার্থক্য। আমরা স্ক্যানএফ হলো ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় আর প্রিন্টএফ ব্যবহার করা হয় আমাদেরকে আউটপুট দেখানোর জন্য। তো আমাদের এখানে সেমিকোলন দিতে হয় আর এখানে ডবল কোটেশনের মধ্যে আমার যে কয়টি ইনপুট নিব। তো আমি যেহেতু ফ্লোটিং পয়েন্ট ভগ্নাংশ ইনপুট নিব পার্সেন্ট অফ আমাদের এফ, তাহলে যেহেতু আমি যদি একটা নিই তাহলে এখানে আমরা এইভাবে কমা দিব, কমা এন্ড, এটা হচ্ছে এন্ড, কমা এন্ড। আবার দেখাই কমা এন্ড এ, এই যে এটা নাম দিছি এটা এ। আমি যদি যেহেতু আমি ইনপুট দিব দুইটা তাহলে আবার একটা পার্সেন্ট অফ এফ দিব, পার্সেন্ট অফ এফ, আমরা এফ, তাহলে এখানে আমাদের কমা আমাদের কি এন্ড বি। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের স্ক্যানএফ ব্যবহার করব, স্ক্যানএফ ফাংশন হলো আমাদের ইনপুট নেওয়ার জন্য। এটা যদি আমরা করি তাহলে আমরা প্রোগ্রামে রান করার পরে আমরা ইনপুট দিতে পারবো। তো এখানে আমরা দেখি যে আমরা এখানে যে এই দুইটা যে আমরা এগুলো কি দিছিলাম, এইগুলো প্রোগ্রামে ইনপুট দেয়া, এগুলো প্রোগ্রামে ইনপুট দেয়া। আমরা প্রোগ্রামে ইনপুট দিব না, প্রোগ্রাম রান করার পরে ইনপুট দিব। তো এইটা যদি আমি এখন রান করি তাহলে আমাদের এখানে কিছুই আসছে না। এইখানে আমাদের এই জায়গাটা আমাদের এই যে আমাদের লাফাচ্ছে যে দাগটা, তো এইখানে আমাদের ইনপুট চাচ্ছে। তো আমি ইনপুট যদি 5.6 স্পেস দিব। কেন স্পেস দিব? যদি আমি দুইটা সংখ্যা যদি আমি 6.76 এটা যদি আমরা দিই, কারণ এখানে যদি স্পেস এই জায়গায় না দিই তাহলে দুইটা মিলে একটা সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমরা রান করলে আমাদের আউটপুট আসছে। তা আমি যদি বারবার যদি আমি এটাকে যদি বারবার ইনপুট চেঞ্জ করে দেখতে চাই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, 2 3 তাহলে 5 ঠিক আছে, এইটা যদি আমি বারবার দেখতে চাই তাহলে আমাদের কি হবে যে আমরা ইনপুটের বিষয়টা আমরা বুঝতে পারবো। তো এখন আমরা যে ইনপুট যেটা নিলাম এটাকে বলা স্ক্যানএফ এর কাজ হলো ইনপুট নেওয়া, আর আমাদের প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুট নেওয়া। স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর আমাদের হেডার ফাইল হচ্ছে studio.h। এটা কারণ আমি এটা বলছিলাম যে স্ট্যান্ডার্ড এসটিডি তে হচ্ছে কি স্ট্যান্ডার্ড, আয়ত হচ্ছে ইনপুট, ও তো হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের জন্য হেডার ফাইল হলো আমাদের কি studio.h। স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের হেডার ফাইল হচ্ছে কি studio.h। তো এখন আমি যদি এখানে এই সংখ্যাগুলো যদি আমি কি করি, আমি এই সংখ্যাগুলো যদি আমি কি ইন্ট নিই, ইন্ট, তাহলে আমাদের স্ক্যানএফেও আমাদের এখানে পার্সেন্ট অফ আমি ডি দিব, এখানেও আমি কি দিব ডি দিব। তো আউটপুট দেখানোর জন্য আমি পার্সেন্ট অফ কি দিব ডি দিব। তাহলে আমি এখানে যদি দুইটা সংখ্যা যদি আমি ইনপুট নিয়ে আমি 1 আর 2 নিলাম তাহলে আমাদের কত 3। তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে স্ক্যানএফ এর আগে একটা লেখা শো করে, তাহলে আমি স্ক্যানএফ এর প্রিন্টএফ এর কাজ হচ্ছে আমাদের কি যে কোনো কিছু প্রিন্ট করা, যে কোনো কিছু প্রিন্ট করা। তা আমি ইনপুটের আগে যদি আমি কোনো লেখা দেখাতে চাই যে এভাবে লিখতে এন্টার দ্য ইনপুট, enter the input, আমি যদি ইকুয়াল টু দিই enter the input, যদি আমি ইনপুট দিয়ে এখানে আমি কলন দিলাম সেমিকোলন, enter the input যদি আমি দিই তাহলে আমাদের কি আসবে
ইনপুট লেখার আগে আমাদের এই লেখাটা আসবে যে এন্টার দ্য ইনপুট। এই যে আমি এখানে আবার বলি যে এন্টার দ্য ইনপুট এখানে ইকুয়াল টু এরপর আমাদের আসবে। তো আমরা যদি এইভাবে দিই এন্টার দ্য ইনপুট, এখন যদি আমি ইনপুট দিই 3 আর 4 তাহলে আমাদের আসবে কি 7। তো এখন আমি এখানে যদি একটা লিখাই যে এখানে যদি আমি সামেশন এটা যদি লিখি সামেশন ইকুয়াল টু, তার মানে ইকুয়াল টু আমি স্পেস দিই, যদি ইকুয়াল টু এরপরে আমাদের কি আসবে, আমাদের আউটপুটটা আসবে। তো আসলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়, এই যে %d %f এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার বা কিছু নির্দেশনা যেগুলো আছে যেগুলো আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, এইগুলো আমাদের শো করে না। এগুলো বাদে আমি এই যে সামেশন ইকুয়াল টু এই যে যেটা লিখলাম, এই লেখাটা লেখার পরে আউটপুট আমাদের কি এই লেখাটা আসবে। তাহলে এখানে আমরা যে আউটপুট এই যে এন্টার দ্য ইনপুট আমি 5 আর 6 এটা আমি কি করলাম, আমি দিলাম, দেওয়ার পরে আমাদের এন্টার দিলে আমাদেরকে সামেশন কি আসবে, এই যে এই লেখাটা, আমি যেই লেখাটা লিখবো সেই লেখাটা এখানে আসবে। তো স্পেস দিছি, এখানে স্পেস দিয়ে 11 আসছে। তো এখন আমাদের এই যে এটা কি দেওয়া বাধ্যতামূলক না, এটা আমি দিছি কেন, কারণ আমাদের ইনপুট এর আগে একটা লেখা শো করার জন্য। এখন ইনপুট যদি আমি এখানে নিচ্ছি, যে অনেক সময় দেখা যায় যে এই লেখাটা এটা যদি আমি নিচে দেখাতে চাই, তাহলে আমি এটা স্ল্যাশ একটা এন দিব, এখানে একটা স্ল্যাশ এন মানে আমাদের এই যে স্ল্যাশ এন মানে নিউ লাইন প্রিন্ট করে, কি করে নিউ লাইন। আমাদের যেমন HTML আমাদের বিআর ব্রেক ট্যাগ ব্যবহার করে আমরা ইনপুট পরে দিছিলাম, যে ব্রেক ট্যাগের কারণ কি ওই লাইন ব্রেক করে পরের লাইনে যাবে, তেমন আমাদের স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করবে। তো এখানে যদি আমি এটা দিই, দেখো এখানে আসছে। এখন যদি আমি 6 আর 7 দিই তাহলে আমাদের কি 13 আসবে। তেমন আমরা যে সামেশনের পরে যদি আমি এইটা লেখাটা যদি আমি ইকুয়াল টু না দিয়ে বা দিয়ে আমি যদি এই লেখাটা পরে দেখাতে চাই, তাহলে এখানে আমি কি স্ল্যাশ এন দিলে আমাদের এই লেখাটা আমি কি আসবে, আমাদের পরে আসবে। তো আমি 6 আর 7 যদি দিই তাহলে এই লেখাটাও কি আমাদের নিচে আসলো। আমাদের এখানে একটা স্পেস আসছে, কেন আসছে, কারণ আমি এরপরে স্ল্যাশের পরে একটা স্পেস দিছি। যদি আমি এখানে দিতাম তাহলে কি আমাদের এই এটা আসতো না। তার মানে আমাদের %d বা আউটপুটে আমি যদি আমি যেইগুলো দিব একটা স্পেস দিল, আমাদের এটা স্পেস প্রিন্ট। তাহলে এটা হলো আমাদের স্ক্যানএফ এর প্রোগ্রাম। স্ক্যানএফ এর ফাংশন হলো কি, স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা। স্ক্যানএফ হলো কি ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, আমাদের ইনপুট নেওয়ার জন্য কি স্ক্যানএফ ব্যবহার করা হয়। তো আজকে আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো, আমাদের দুটি সংখ্যা যোগফল বিয়োগফল গুণফল। এখানে যদি আমি জাস্ট একটা কি বিয়োগ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কি মাইনাস, কম্পিউটারে এটা হচ্ছে আমাদের কি যে ইনটু, এটা হচ্ছে ইনটু, আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি আমাদের এটা হচ্ছে আমাদের কি ভাগ। তো আমি যদি এই দুইটাকে ভাগ করি, তাহলে আমি যদি দিই যে আমি 6 ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের আউটপুট আসবে কত 2। এইটা হলো কম্পিউটারের ভাগ, এইটা হলো কম্পিউটারের ভাগ, এইটা হলো স্টার মানে কম্পিউটারের গুণ। তাহলে আমাদের যোগ আর বিয়োগ বা প্লাস মাইনাস আমি কম্পিউটারে ঠিক আছে, কিন্তু আমাদের গুণের ক্ষেত্রে চিহ্ন বা সাইন আর ভাগের ক্ষেত্রে চিহ্ন বা সাইন আলাদা। তো এই দুইটাকে আমি একটু পরিচিত হয়ে নিব যে এই দুইটা হচ্ছে কম্পিউটারে এইভাবে গুণ দিতে হয়। তো এখন আমরা আজকে আরেকটা প্রোগ্রাম দেখবো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রাম। তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রামের জন্য আমরা যদি মনে করি যে আমরা কি নিব, দুইটা সংখ্যা নিব। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি পাই আর স্কয়ার, আমরা একটা আর নিলাম, কমাতে আমরা একটা নাম দিলাম এরিয়া যদি আমি নাও দিই এটা কোনো সমস্যা, জাস্ট আমি ক্ষেত্রফল তো তাই একটা সংগতিপূর্ণ নাম দিলাম আর কি এরিয়া। তাহলে আমাদের স্ক্যানএফ, আমি এই যে এইগুলো এটা ফ্লুট নিব, কি নিব ফ্লুট নিব, কারণ হচ্ছে আমাদের যে এরিয়া আমাদের বা রেডিয়াস আর বৃত্তের এটা সবসময় আমাদের ফ্লুট নিতে হবে। তো আমি এখানে %f দিব, %f, তাহলে এখানে আর দিব, যেহেতু একটা আমি আর দিলাম, যেটা আমি ওখানে লিখবো সেটা আমি ওখানে দিব, সবসময় আমি ab দিব এরকম কোনো কথা নাই। তারপরে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এরিয়ার ভিতরে আমরা কি রাখবো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই মান হচ্ছে 3.1416 গুণ
আর স্কোয়ার। তো কম্পিউটারে আমরা এইভাবে স্কোয়ার না দিতে পারি, তো এই জন্য কি আর ইন্টু আর এইভাবে দিব, আর ইন্টু কি আর। তো আমরা এখানে এইভাবে দিব যে এরিয়া, এখানে কি লিখে দিব এরিয়া, এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ কি সার্কেল, আমরা এরিয়া অফ সার্কেল দিব। দেওয়ার পরে এখানে আমি পার্সেন্ট অফ এফ দিব, যেহেতু আমি আমাদের এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট এই জন্য এফ। তাহলে এখানে আমরা কি দেব এরিয়া দেখাতে চাচ্ছি, কি দেখাতে চাচ্ছি আমরা এরিয়া দেখাতে চাচ্ছি, এই জন্য আমরা কি দিব এরিয়া দিব আর কি। তো আমাদের এই যে প্রোগ্রামটা, এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। আমি ইনপুট হিসেবে আমি রেডিয়াস বা আর নিছি, এখানে আমি জাস্ট আর নিছি, এখানে আমি এ বি সি এগুলো নিয়ে কোনো সমস্যা নয়। আমার এরিয়ার সূত্রটা বসালাম পাই আর স্কয়ার, পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর ইনটু আর, এটা। তাই আমি যদি এখন আমি 3 নিই, তাহলে আমাদের কি এটা কি এইভাবে আসবে। এইটা হলো আমাদের একটা বৃত্তের ক্ষেত্রফল। তো আজকে এতটুকুই। আমরা আজকে মূল বিষয়টা যেটা শিখলাম স্ক্যানএফ। স্ক্যানএফের বিষয়টা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রাম রান করার পরে, এটা হচ্ছে রান করার পরে, এটা রান করার পরে প্রোগ্রাম, এই যে আমি এখন বৃত্তের ক্ষেত্রফল 6 দিলাম, 6.566 এটা দিলাম, এটা দিলে আমাদের কি এই এরিয়াটা আসলো। তাহলে এইটা হলো কি রান করার পরে ইনপুট দেয়া, প্রোগ্রাম রান করার পরে ইনপুট দিলে আমাদের স্ক্যানএফ ব্যবহার করব। তো আজকে এতটুকুই, আশা করি এই দুইটা প্রোগ্রাম তোমরা শিখবে, স্ক্যানএফ এর বিষয়টা শিখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।